আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আর থাকতে পারলাম না, তো আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসার অনেক অনেক দরকার ছিল। তো অবশ্যই ভিডিওটা নিয়ে আসলাম। তো এরকম স্ক্রিন রিটাচিং অ্যান্ড আর কি কালার গ্রেডিং করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে সব কমপ্লিট একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। তো অনেকেই বলছেন যে ভাই প্রিমিয়াম কালার গ্রেডিং পারি না, তো এটাও দেখলে ভিডিওটা দেখলে আপনারা প্রিমিয়াম কালার গ্রেডিং প্লাস আপনারা স্ক্রিন রিটাচিং করতে পারবেন একদম পিসির মতো। তো আপনারা এরকম ভিডিও টিকটকে দেখেন কিন্তু আপনারা পারেন না, তো এরকম কাজ আমার চ্যানেলে আগে দিয়েছি, তো এখন এই চ্যানেলেও দেবো নিয়মিত। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি কি করি। লাইটরুমের কাজটাও আপনারা শিখতে পারবেন। লাইটরুমের কাজটাই কিন্তু মেইন। লাইটরুমের কাজটা যদি না পারেন তাহলে কিন্তু এরকম স্মুথ পারবেন না। তো সবাই সাথে থাকুন, ভিডিওটা আমি সবাইকে বুঝিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা আর কি প্রিসেট ইউজ করবো। তো দেখেন আমি কি প্রিসেট ইউজ করি, প্রিসেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রিসেটটা আমরা কাস্টমাইজ করে দেবো আমাদের ছবি অনুযায়ী। তো লাইটটা বেরিয়ে নেওয়া এক্সপোজার, তো আপনারা আপনাদের মতো আর কি লাইটটা বাড়িয়ে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন। তো আমাদের ছবিতে যেখানে লাইট কম আছে, তো আমরা ওখানে মাস্কিং টুল থেকে আর কি লাইটটি অ্যাডজাস্ট করে নিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু প্রিমিয়াম করার জন্য আর কি সিলেক্ট সাবজেক্ট ওটা করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে দিলাম। তো আমাদের মতো আমি কালারটা করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো মন মতো কালারটা করে নেবেন, এখান থেকে প্রিমিয়াম কালার পাবেন আশা করি। তো ফেজের লাইট আর কি অনেক জায়গায় আছে যে লাইট কম আছে, তো ওইখানে আমি একটু লাইট বাড়িয়ে আর কি আমাদের ফেজ অনুযায়ী সব জায়গায় লাইটটা অ্যাডজাস্ট করে নিব। তো এটা কিন্তু মাস্কিং টুলেই সম্ভব, আর এটা কিন্তু লাইটরুম প্রিমিয়াম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আর কি লাইটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি ফেজের। লাইটরুমের কাজটাই কিন্তু মেইন। আপনারা কিন্তু লাইটরুমের কাজটা ভালো যদি সময় নিয়ে করেন তাহলেই আর কি স্মুথ সম্ভব পিসির মতো। তো অলরেডি আমাদের লাইটরুমের কাজ শেষ হয়ে এসেছে। তো আমি এবার ছবিটা সেভ করে নিব। তো ছবিটা সবাই সেভ করে নেবেন, দেন আপনারা চলে যাবেন গুগলে। তো আমার ছবিটা সেভ করা হয়ে গেলে আমি গুগলে চলে যাব। সেভ হচ্ছে ছবিটা, আমি বের হয়ে যাব এখনই। তো গুগলে গিয়ে সার্চ দিবেন ফটোপিয়া। তো ফটোপিয়া যে ওয়েবসাইটটা আছে, তো ওখানে ক্লিক দিয়ে ওপেন ফ্রম কম্পিউটার থেকে আপনাদের ছবিটা নিয়ে আসবেন লাইটরুমের। তো লাইটরুমের ছবিটা নিয়ে আসার পর যেটা করতে হবে আমি সবাইকে আর কি বুঝিয়ে দেবো ভালোভাবে। তো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফিল্টারে গিয়ে আদার্সে যাবেন, আদার্স থেকে হাইপাস করে দেবেন। একটু সময় নিবে কারণ এটা ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ইন্টারনেটটা কানেক্ট আছে কিনা। তো একটু সময় নিবে জাস্ট। তো আশা করি আপনাদের বিষয়টা বোঝানো যাবে। তো 3px এটা রাখবেন, তারপরে আপনারা সেভ করবেন। সেভ করার পরে আপনারা আর কি চলে যাবেন স্কেচবুক যে অ্যাপসটা আছে, তো ওখানে। তো স্কেচবুক যদি আপডেট না থাকে তো আপডেট ভার্সনটা নামিয়ে দেবেন প্লে স্টোর থেকে। তো আমি স্কেচবুকের লাইটরুমের যে ছবিটা সেটা আমি আর কি অ্যাড করে নিব স্কেচবুকে।
তো আপনারা স্কেচবুকে আর কি ছবিটা অ্যাড করে নিয়ে ডুপ্লিকেট লেয়ার করে দিবেন, দেন আরেকটা লেয়ার নিয়ে আসবেন, টেক্সচার লেয়ারটা আর কি অ্যাড করে নেবেন। তো টেক্সচার লেয়ারটা হাইড করে দিবেন, লেয়ার গিয়ে আপনারা টেক্সচারটা হাইড করে দিবেন। দেন ব্রাশটা যে ইউজ করবো, স্মুথ যে ব্রাশটা আছে ওইটা, তো ফলোটা 3 আর স্ট্যাকটা 15, তো 3 রাখবেন আর 15 রাখবেন, তাহলেই হবে। তারপরে আর কি আস্তে আস্তে করে আর কি ড্র করতে হবে। তো আমরা যেভাবে করি আপনারা দেখতে থাকেন, কপালটা যেভাবে করতে হয়, তো সবাই দেখতে থাকেন। আমি যেভাবে ব্রাশটা ইউজ করি এভাবে ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই পিসির মতো একটা লুক পাবেন আশা করি। একটু সময় নিয়ে করবেন, তাহলেই হয়ে যাবে। এটা কিন্তু কালারের উপরে নির্ভর করে এরকমটা আর কি স্মুথ। তো আপনারা আপনাদের ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমাদের স্মুথটা হয়ে এসেছে। তো আমরা এবার টেক্সচারটা আর কি ওভারলে করে দেবো, টেক্সচার লেয়ার গিয়ে তো এখান থেকে ওভারলে করে দিবেন। তো আপনাদের যদি টেক্সচারের বেশি প্রয়োজন হয় টেক্সচারটা ডুপ্লিকেট করে দিবেন। তো আমার একটু স্মুথের দরকার, তো এখান থেকে আমি একটু স্মুথ করে নিব। তো আমি আইপিএনজি অ্যাড করব। তো আইপিএনজি যদি ভিডিও লাগে আপনারা কমেন্ট করে বলে দিবেন, আইপিএনজি নিয়ে একটা ভিডিও দিব। তো ভিডিওটা দেখেন, আশা করি ভিডিওটা অনেকেরই উপকার আসবে। তো আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন না, চ্যানেলটা একদমই নতুন, তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কি ভিডিও চান সেটা কমেন্ট করে বলে দিবেন। নেক্সট ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটা আশা করি অনেকেরই উপকার আসবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের জন্য কী ভিডিও নিয়ে আসা যায় সেটা কমেন্ট করে বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।